আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াদ হোসেন। আজকে রক্ত নিয়ে কিছু কথা বলবো। রক্ত আমরা জানি রক্ত এক ধরনের তরল যোজক কলা, ইংরেজিতে বলা হয় কানেকটিভ টিস্যু। আমরা জানি যে রক্ত তরল যোজক কলা, কিন্তু বেশিরভাগ জনই জানি না যে আসলে যোজক কলা কি। যোজক কলা হলো সেই টিস্যু যেখানে কি থাকবে, তুলনামূলক মাতৃকার পরিমাণ বেশি থাকবে, কিন্তু কোষের পরিমাণ থাকবে সংখ্যায় কম। মাতৃকার পরিমাণ বেশি, কোষের সংখ্যা কম, সেটাকে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু। আর যেহেতু রক্ত তরল যোজক কলা, তাইলে এই যে কানেকটিভ টিস্যুর মাতৃকাটা থাকবে, রক্তের ক্ষেত্রে মাতৃকাটা হবে তরল। আর আমরা কিছু জিনিস জানি, যেমন আমাদের প্রাণী দেহে, মানুষের দেহে রক্ত থাকে 8%, মোট ওজনে প্রায় 8% রক্ত থাকে। আর এটা প্রায় 5 থেকে 6 লিটার, এর পরিমাণ প্রায় 5 থেকে 6 লিটার। এর পিএইচ 7.35 থেকে 7.45। আমরা গড়ে বলতে পারি যে এর পিএইচ 7.4। তবে আমরা কিছু বৈশিষ্ট্য জানি রক্তের। বৈশিষ্ট্য হলো, 1 নম্বর হলো ক্ষারধর্মী, এটা ক্ষারীয় বলা যায়, একে ক্ষারীয় বলা যায় বা ক্ষারধর্মী বলা যায়। আর এটা ঈষৎ লবণাক্ত, এর স্বাদ ঈষৎ লবণাক্ত। স্বাদ বললাম তাই বলে টেস্ট করিও না কেউ নিজের হাত কেটে, তাহলে কি, এর স্বাদ হলো ঈষৎ লবণাক্ত। আর দেখতে তো আমরা জানি যে রক্ত দেখতে লাল। রক্ত দেখতে লাল কারণ কি, রক্ত কণিকার, লোহিত রক্ত কণিকার কি থাকে, হিমোগ্লোবিন থাকে, যার কারণে রক্ত দেখতে লাল হয়। এখন আসি আমরা রক্তের উপাদানে আসি। রক্তের উপাদান প্রধানত দুইটা অংশ আছে রক্তে, রক্তরস আর রক্তকণিকা। রক্তের প্রায় 55% বলা যায় রক্তরস আছে। এই রক্তরসে আবার বিভিন্ন উপাদান আছে, তার মধ্যে হলো পানি আছে, কঠিন পদার্থ আছে। পানি থাকে 90 থেকে 92%। এটা কোথায় থেকে, রক্তরসে এই পানি থেকে 90 থেকে 92%, নট রক্তে পানি থেকে 90 থেকে 92%। রক্তরস থেকে 55%, আর এই রক্তরসে পানি থেকে 90 থেকে 92%। অনেকে ভাবে যে রক্তেই পানি থেকে 90 থেকে 92%, আসলে না, রক্তরস থেকে 55%, আর এই রক্তরসে পানি থেকে 90 থেকে 92%। আবার এই রক্তরসে কঠিন পদার্থ থেকে প্রায় 8 থেকে 10%। আর এই কঠিন পদার্থের জৈব উপাদানও থাকে, অজৈব উপাদানও থাকে। জৈব উপাদান আছে প্রায় 7 থেকে 9%, অজৈব পদার্থ আছে প্রায় 0.9%। জৈব পদার্থের মধ্যে আমরা জানি বেশিরভাগ সময় প্লাজমা প্রোটিনই থাকে। তারপরে এসে আমরা রক্তকণিকা। রক্তকণিকা কি, রক্তের কঠিন অংশ যে উপাদানগুলা থাকে সেটাকে বলা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা থেকে প্রায় 45%। রক্তকণিকার 3টা উপাদান আমরা প্রায় শুনে থাকি বেশিরভাগ সময়, কিন্তু আসলে এগুলাই আমাদেরকে পড়তে হয় বেশিরভাগ সময়, তার কারণে আমরা বেশি জানে থাকি। প্রথমে থেকে লোহিত রক্তকণিকা, যাকে আমরা বলি রেড ব্লাড কর্পাসেল বা রেড ব্লাড সেল বলি, অথবা ইরিথ্রোসাইট বলা হয়। দ্বিতীয় উপাদানে আছে শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেল বলে, হোয়াইট ব্লাড সেলও বলা হয়, আবার লিউকোসাইটও বলা হয়। আরেকটা আছে অনুচক্রিকা, যার নাম থ্রম্বোসাইটও বলা হয়, আবার ব্লাড প্লেটলেটও বলা হয়। তারপরে দেখি, এই যে রক্তকণিকা আমরা বললাম লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই যে শ্বেত রক্তকণিকা আছে, এর আবার বিভিন্ন শ্রেণী বিভাগ করা যায়। যেমন এর দুই ভাগে, দানাদার না অদানাদার, এর ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। এক হলো অ্যাগ্রানুলোসাইট অর্থাৎ দানাবিহীন, আর একটা হলো গ্রানুলোসাইট অর্থাৎ দানাযুক্ত। দানাবিহীনের মধ্যে কি কি আছে, মনোসাইট আর লিম্ফোসাইট, মনোসাইট আর লিম্ফোসাইট। আর অদানাদানের মধ্যে আছে মনোসাইট আর লিম্ফোসাইট। আর দানাদারের মধ্যে কি কি আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। কি কি আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। এগুলো হলো শ্বেত রক্তকণিকার উপাদান। কার উপাদান, লিউকোসাইটের উপাদান। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।